তারা বলে আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে শাদী আশা করবি। আচ্ছা, আপনি একটা সলিউশন দিবেন। আমার আব্বু এখানেই আছে, আমার বাড়ি এই এলাকায়, আমি পড়াশোনা করি, আমার বয়স 21, আমি একজন মেয়েকে ভালোবাসি, আমাকে সেও ভালোবাসে, কিন্তু বাসা থেকে মেনে নিতে চায় না। ওর সেম কেস আছে। আচ্ছা আচ্ছা, পড়ি, থামেন থামেন। আমি বেকার তাই বলে তারা বলে আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে শাদী আশা করবি। আচ্ছা, আপনি একটা সলিউশন দিবেন। আমার আব্বু এখানেই আছে। আচ্ছা 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 আচ্ছা, লেট মি গিভ দ্য সলিউশন প্লিজ। আমি একটু উত্তর দিচ্ছি, আপনি একটু সময় আমাকে দেন। প্রথম কথা ভাই, বিয়ের জন্য ন্যূনতম সামর্থ্য হলেও তোমার থাকতে হবে। কিছুই নাই আর তুমি ধান্দা করবা বিয়ে করবো আর हम तो हैप्पी रहेंगे जरूर। मेरे दोस्त, लड़की का चेहरा शादी से पहले एक होता है, शादी के बाद ये चेंज हो जाती है मेरे दोस्त, ठीक কি না? বিয়ের সময় মনে হবে যে মাশাআল্লাহ আমি তো একটা রাজরানী নিয়ে এসেছি, দেখবা বিয়ের 1 মাস পরে রাজধানীর রূপটা কালরানিতে পরিণত হয়ে যাবে যুবক ভাই। এজন্য বিয়ের জন্য ন্যূনতম সামর্থ্য হলেও থাকতে হবে। হতে পারে 10,000, হতে পারে কামাই 12,000, বাট স্টার্টিং থাকতে হবে, বিগিনিং থাকতে হবে যে আমার কাছে ন্যূনতম সামর্থ্য আছে। আপনার মেয়েকে দেন, কোনো মতে খেয়ে পড়ে বাঁচবো, 1-2 বছর পরে আমার নিকায় বরকত দিবে একজন। বলেন সবাই তিনি কে? 2 নাম্বার, তুমি বলেছো আমার আব্বা এখানেই আছে, তার বাবা যে আছেন, আমার আব্বাজান, আপনাকে আমি বিনয়ের সঙ্গে বলছি, আব্বাজান আপনি আপনার ছেলেকে বলবেন যে বাবা তোর বিয়ের জন্য আমি সহযোগিতা করব, তবে একটা শর্ত আছে, তুই বিয়ের পরে এখন যেমন দামড়ার মতো বসে বসে খাস, বিয়ের পর দামড়ার মতো বসে বসে খেতে পারবি না, তুই কর্মঠ হয়ে কাজ করে খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আব্বার সাপোর্টটা কি হবে? আব্বা বলবে তুই বিয়ে করে নিয়ে আয় 6 মাস 8 না, হাসি না, এটা সিরিয়াসলি বলতেছি, 6 মাস 8 মাস 10 মাস 1 বছর আমি আব্বা মোটামুটি হেল্প করবো যতটুকু আমি পারি। তোর খাওয়া দাওয়া শুরু করে কাপড় চোপড় যা আছে, রুম তো আমাদের বাসায় একটা আছেই তোর জন্য, তোর বউ ওই রুমে থাকবে, আর রান্না বান্না যা হবে অর্ধেক তুই খাবি, অর্ধেক তোর বউ খাবে, রিজিক কোনো কমতি হবে না, ঠিক কিনা বলেন? লাভ কি হবে এটা করলে? মেয়ের বাপ যদি বলে এই কথা যে এটা আমার মেয়ে, এটা আমার কলিজার টুকরা, ওর বিয়ের বয়স আহামরি হয় নাই, তবু যেহেতু আপনারা চাচ্ছেন মেয়েকে আমি বিয়ে দিব, নট এ বিগ ডিল, তবে আমার মেয়ে আমার কাছেই থাকবে। বুঝে নগর ভাইরা কথা, গভীর কথা, আমার মেয়ে আমার থাকবে, আপনার ছেলে আপনার থাকবে। এতে করে কি হবে? সম্পর্ক হালাল থাকবে, এরা পার্কে গিয়ে হারাম ভাবে ইটিস পিস কখনো সাহস খুঁজে পাবে না, এটা হালাল হবে। 2 নাম্বার, আমার মেয়ে আপনার ছেলের বউ হয়েই থাকবে, বাট আপনাদের বাসায় নয়, আমার বাসায় থাকবে। আপনার বাসায় কখন যাবে? যখন আপনার ছেলে চাকরি পাবে, যখন আপনার ছেলে এস্টাবলিশড হবে, ব্যবসা হবে, বরকত হবে, তখন আপনার ছেলে আমার মেয়েকে রাজা রানীর মতো বাসায় গিয়ে ঘরে গিয়ে তুলবে, ঠিক কিনা বলে? এরকম চিন্তা বাপের হলে, এরকম চিন্তা মেয়ের বাপের হলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা বলে শেষ করতে চাই, তুমি যেই মেয়েকে পছন্দ করো ভাববা না যে দুনিয়াতে একটাই মেয়ে আছে, এটা ভাববা না। তোমাদের প্রবলেম কি জানো? তোমরা হচ্ছে কুয়ার ব্যাংক। কথা বুঝবেন, কুয়ার ব্যাংক মানে কি? কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে থেকে ভাবে যে এর চেয়ে গভীর পানি তো আর কোথাও হতে পারে না। সে সমুদ্র দেখে নাই, সে সাগর দেখে নাই, সে নদী এখন পর্যন্ত দেখে নাই, ঠিক কিনা বলেন? তুমি জাস্ট নওগাঁ ছেড়ে ঢাকায় যাও, তুমি ভাবলা, তুমি তখন কি ভাববা জানো? যে কোথায় আইফোন আর কোথায় নোকিয়া। আরে আমি কাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, একটু লেট করলে আমি ভালো মেয়ে বিয়ে করতে পারতাম। আমার কথা একটা মেয়ে দেখলেই পাগল হওয়া যাবে না, কারণ মেয়েদের মাঝে মাঝে উপরে ফিটফাট হয়, ভেতরে পুরোটাই সদরঘাট হয় যুবক ভাই। এই জন্য বিয়ে করতে হবে সেই মেয়েকে, যেই মেয়ের চরিত্র ফাতেমার চরিত্রের মতো পবিত্র চরিত্র হবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমার যুবক ভাইকে খুবই দ্রুত হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।